আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমরা যারা মেডিকেল লাইনে পড়ি তারা সব কিছুকেই আগে যুক্তি দিয়ে বিচার করি। রোগ, লক্ষণ, আচরণ সব কিছুরই নাকি একটা ব্যাখ্যা আছে। কিন্তু কলেজের প্রথম বছরেই আমি এমন একটা গল্প শুনেছিলাম যার আজও কোনো মেডিকেল ব্যাখ্যা খুঁজে পাইনি। কলেজে ঢোকার পর আমার এক বন্ধুর সঙ্গে আলাপ হয়। তার নাম রিয়া। একদিন ক্লাসের ফাঁকে আমরা সাধারণত কথাবার্তা বলছিলাম। হঠাৎ করে আমি ওকে বলি, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, তুই কি কোনো আসল ভৌতিক ঘটনার কথা জানিস? রিয়া হেসে ফেলেনি, চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে বলেছিল, আমি জানি একটা গল্প, কিন্তু সেটা গল্প নয়, ওটা সত্যি ঘটনা। এই ঘটনাটা তার নিজের বোনের না, তার কাজিন সিস্টারের। একদম সাধারণ মেয়ে, শান্ত, পড়াশোনা করে, টিউশনি যায়। কিন্তু একদিন সন্ধ্যার পর সব কিছু বদলে যায়। হঠাৎ করেই সেই অদ্ভুত ব্যবহার শুরু করা হয়। চিৎকার, হাসি, কখনো কাঁদা, কখনো এমন ভাষায় কথা বলা যে ভাষা কেউ বুঝতে পারে না। তার শরীরের শক্তি যেন অস্বাভাবিক। 4-5 জন লোক মিলে ধরলেও সে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। পরিবারের লোকেরা ভয়ে কাঁপছে, পাড়া প্রতিবেশীরা জড়ো হয়েছে। রিয়া নিজেও সেখানে ছিল। সে বলেছিল, আমি ওকে ধরে শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে নিজের হাতের আঙুলগুলো নিজের মুখের ভেতর ঢুকিয়ে ফেলল। নখ ঢুকে গিয়েছিল মুখের ভেতরে এবং রক্ত বার হচ্ছিল সেখান থেকে, কিন্তু কোনো ব্যথার চিহ্ন নেই তার। ডাক্তার ডাকা হয়, কিছু ধরা পড়ে না। তারপর ডাকা হয় একজন হিন্দু পুরোহিত। পুরোহিত আসেন, মন্ত্র পড়েন, কিন্তু হঠাৎ করেই থেমে যান। তার মুখ ফ্যাকাশে। পুরোহিত নিজেই বলেন, আমার সাধ্য নয়, একজন মুসলিম মৌলানাকে ডাকুন। সেই রাতেই মৌলানা আসেন। ঘর বন্ধ করে দেওয়া হয়। ভেতর থেকে শুধু আওয়াজ, কখনো কান্না, কখনো হাসি, কখনো এমন গলা যেন একসঙ্গে অনেকজন কথা বলছে। ঘন্টার পর ঘন্টা চলেছিল সেই প্রক্রিয়া। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার, তারপর নীরবতা। ঘর খুললেই দেখা যায় মেয়েটি অচেতন হয়ে পড়ে আছে, শ্বাস চলছে, সে বেঁচে আছে। সব শেষ হওয়ার পর মৌলানা শুধু একটাই কথা বলেন, ওরা ওর পেছনে এসেছিল একটাই কারণে। কারণটা শুনে সবাই চুপ। মেয়েটা প্রতিদিন সন্ধ্যাবেলায় টিউশন যাওয়ার সময় খুব বেশি পারফিউম ব্যবহার করত। মৌলানের কথায় কিছু অশরীরী এই গন্ধে আকৃষ্ট হয় সন্ধ্যার সময় খোলা রাস্তায়। এটা ডাকে ওদের। রিয়া আমাকে শেষ কথাটা বলেছিল, ও আজ সুস্থ, কিন্তু আজও কেউ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে একা যায় না। আমি মেডিকেল স্টুডেন্ট, আমি যুক্তিতে বিশ্বাস করি, কিন্তু আজও সন্ধ্যাবেলায় কোনো ভারী গন্ধ পেলেই আমার মাথায় শুধু একটাই প্রশ্ন আসে, সব কিছুরই কি সত্যি ব্যাখ্যা থাকে? আপনি যদি রাতে একাই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আলো নিভানোর আগে একবার চারপাশের দিকে তাকিয়ে নেবেন, কারণ সব গল্প গল্প নয়। দিস ইজ দি ভয় বক্স।